গুমনামি বাবা বা ভগবানজি কি? নামটি শুনলেই কেমন রহস্যের গন্ধ ভেসে আসে? আসবেই তো, কারণ নামটিতেই যে লুকিয়ে হাজারো রহস্য। কেউ কেউ মনে করেন ভগবানজিই ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, আবার কেউ কেউ মনে করেন ভগবানজি আর পাঁচটি সন্ন্যাসীর মতোই একজন সন্ন্যাসী। ভগবানজির প্রথম জীবন সেভাবে জানা না গেলেও বিভিন্ন তত্ত্ব থেকে জানা যায় তার জীবনের শেষ 30টা বছর তিনি উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে কাটান। তার সাথে হাতে গোনা যে কয়েকজন মানুষ দেখা করতে যেতেন, তারা কেউই ভগবানজির চেহারা দেখেননি, কারণ ভগবানজি সবসময় একটি পর্দার আড়ালে বসে কথা বলতেন। তারপরও ভগবানজিকে তার বাসস্থান প্রায়ই পরিবর্তন করতে হতো, যাতে বেশি লোক সমাগম না হতে পারে। জানা যায় বারংবার বাসস্থান পরিবর্তন করার ফলে যখন ভগবানজি অর্থের অভাবে না খেয়ে দিন কাটাচ্ছিলেন, তখন তাকে অর্থ এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সাহায্য করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোসের অনুসারী লীলা রায় এবং ডক্টর পবিত্র মোহন রায়। জানা যায় লীলা রায় এবং ডক্টর পবিত্র মোহন রায় অনেকবার ভগবানজির সাথে দেখাও করেন। ভগবানজি লীলা রায়কে লি বলে রাখতেন, যেভাবে নেতাজি বলতেন ঠিক সেভাবে। তথ্যসূত্র থেকে জানা যায় লীলা রায় নেতাজির ঘনিষ্ঠ বন্ধু দিলীপ কুমার রায়কে একটি চিঠিতে লেখেন, আপনার বন্ধু এখনও জীবিত, সে এখন ভারতবর্ষে একজন রহস্যবাদী হিসেবে বসবাস করছেন। লীলা রায় এবং পবিত্রমোহন রায় ছাড়া বাকি আরও যারা ভগবানজির সাথে দেখা করতে যেতেন, তারা প্রত্যেকেই নেতাজির অনুসারী বা বিখ্যাত বিপ্লবী বা কোনো না কোনোভাবে ভারতের স্বাধীনতা সংগ্রামের সাথে ওতপ্রোতভাবে জড়িত ব্যক্তিত্ব। ভগবানজি 1985 সালের 16ই সেপ্টেম্বর অযোধ্যায় মৃত্যুবরণ করেন। 18ই সেপ্টেম্বর সূর্য নদীর তীরে একটি পবিত্র ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়। ভগবানজির মৃত্যুর পর তার বাসস্থান থেকে পাওয়া চিঠির একটি ছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবীর লেখা, যিনি নেতাজিকে নিজের ছেলে মনে করতেন। ভগবানজির কথিত বাক্য থেকে উদ্ধৃতির মধ্যে উল্লেখযোগ্য, খুব আশ্চর্যের বিষয়, আপনি এবং আপনার সরকার বারবার কমিশন গঠন করেন এটা জানার জন্য সে মারা গেছে কিনা। আপনারা সকলেই এর জন্য দায়ী। দ্য আননোন স্টোরি দেখতে থাকুন, অজানাকে জানতে থাকুন।